কী কারণে বললেন সে তো মদন মিত্র বলতে পারবেন, কিন্তু মদন মিত্র কবে কি বলেন নিজের কথায় কোনো স্ট্যান্ড থাকে না ওনার। উনি সকালবেলা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেন, অভিষেকের বিরুদ্ধে বলেন, দুপুরবেলা মুছ লিখে দেন। উনি একটা সময় প্রায় আমার মনে হচ্ছে 3-4 মাস আগেই বলেছিলেন কি ওনার প্রাণহানি আশঙ্কা তৃণমূলের লোকেদের, যে তৃণমূলের সরকারের একজন কখনো মন্ত্রী ছিলেন, এখন এমএলএ আছেন মদন মিত্র, বলেছিলেন না আপনার জয়ন্ত যখন অ্যারেস্ট হয়েছিল তখন। তো মদন মিত্র কবে মদ খাওয়া মাতলামি করা কথা বলেন সেটা উনি নিজেই জানেন। এখন ওনার কাউন্সিলর সরাসরি অভিযোগ করছে কি ও খুন হয়ে যেতে পারে, আশঙ্কা করছে। কাউন্সিলরের খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করার পরেও মদন মিত্র বলছে এটা তার বলা উচিত হয়নি। আরে উনি তো নিজেই এই কথাটা বলেছিলেন, উনি বলেছিলেন, সৌগত রায় বলেছিলেন, তো অন্য লোকের বলেনি, আপনাদের চ্যানেলে বলেছেন উনি, আপনাদের মিডিয়াতে বড় বড় মিডিয়ার সামনে উনি বলেছেন এই কথাটা। তো উনার কথা, এই দুজনের কথা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত থাকি না। থাকলেও আমার কথা উনি নাকি ডান্ডা মারবেন, উনি একবার আমার কবজি কাটার জন্য বলেছিলেন। পরের দিনই ওখানে গিয়ে আমি চায় খেয়ে এসেছিলাম, ওনার যে এখানে বসে উনি কবজি কাটেন, লোকের কবজি তো কাটেন না, পকেট কাটেন। উনি কবজি কাটাটা ওনার ক্ষমতা নেই। উনি একটা সময় ছিল কামারহাটিকে আমরা ভাবতাম কামারহাটিতে ওই জেহাদি গুন্ডারা থাকে, ক্রিমিনালরা থাকে, তারা লুটপাট করে, তারা তোলাবাজি করে, আজকে একটাও হিন্দু বাড়ি বাঁচেনি, সব প্রায় দখল হয়ে গেছে। এখন বিটি রোডে ওপারে যেখানে বৌদিষ্ট বাঙালিরা থাকে সেটাকেও উনি নষ্ট করে দিয়েছেন। সিপিএম যতই খারাপ ছিল কিন্তু মানুষকে কথা বলার ওখানে সুযোগ ছিল, আজকে তো সেই সুযোগটা উনি করেননি। উনি ছেড়ে দিন, ওনার কাউন্সিলররা ওনাকে পেটাবে, ঘাবড়াবার কিচ্ছু নেই। আপনি সময় আসতে দিন, চড় থাপড় মারবে ওই কাউন্সিলররা ওনাকে। অর্জুন সিং এখানে ঢোকাতে চেষ্টা করবে, সেখান থেকে আমার ঢোকার, আমার জন্য তো সারা ভারতবর্ষ আছে। আমার ওনার ওই কামারহাটিয়া বেলঘরিয়া ঢোকার উনি কেন ওনার 7 জন্ম নিলে আমার আটকাতে পারবেন না। অর্জুন সিংকে আটকানো জন্য মমতা ব্যানার্জি রোজ পুলিশ লেলিয়ে দিচ্ছেন, তাও আমাকে আটকাতে পারছেন না। উনি কে হরিদাস পাল, উনি আমাকে আটকে দেবেন? এখন ছোবরা না ছিবড়ে হয়ে যাবে। আর ছাড়ুন ওই সব কথা, ওই ভালো ভালো শব্দ উনি বলতে পারেন, ও বলুন, ওতে কিচ্ছু যায় আসে না। উনি নিজের জায়গাটা সামাল দিন, নিজের দলটাকে সামাল দিন, নিজের ছেলে, নিজের দলের লোককে সামাল দিন, ওসব ছাড়ুন। আমি কামারহাটিতে ঘটনা আসলে আমার কোনো লোকের ঘটনা হলে তাহলে আমি যেতাম, আমি কেন যাব? তৃণমূল লড়ছে, আমি গেলে তৃণমূলের লড়াই বন্ধ হবে? আমি তো চাই তৃণমূল লড়ুক। কি বলছেন আপনি? উনি বলেছেন আপনার জামাটা সাদা, ভিতরটা কালো। সে তো সবাই বলে, তাতে কি যা আছে? আমি সাদা জামা, ভিতরে কালো, কালো ভিতরে সাদা, আমি যা আছি সামনেই আছি। আমি ওর মতন নাটকও করি না, আমি ওর মতন আর কি বলবো, ড্যাশ ছেড়ে দিন বললে আমারও মুখ খারাপ হয়, যে শুনবে তার কান খারাপ হবে।